নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বেশ ভালোই আছি। তো আজ আমি তোমাদের দারুণ স্বাদের একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি করে দেখাবো। তো ভীষণ সুন্দর খেতে হয় আচারটা, তোমরা করে দেখতে পারো এই পদ্ধতিতে। তো তার আগে একটু দেখে নাও আমার বাড়ির পিছনে লিচু বাগানে কি সুন্দর লিচু হয়েছে। এই যে দেখে নাও, আমাদের এই যে 2-3টে বড় বড় গাছ আছে। তো দেখো লিচু কি সুন্দর হয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে গিয়েছে, পুরো লাল লাল লিচু একদম ভর্তি হয়ে গিয়েছে। এইবার কাল থেকে হয়তো লিচু পাড়া শুরু হয়ে যাবে। তো এতদিন আমি তোমাদের পিছনের বাগান আমি একবার দেখিয়েছিলাম, তখন গাছে সবে মুকুল বের হয়েছিল। তো আমি তখন তোমাদের বলেছিলাম যে লিচু যখন হবে আমি আরেকবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো অবশেষে সেই সুযোগটা হলো। তো এই যে লিচু দেখো ভর্তি হয়ে গিয়েছে, 2-3টে গাছ, 3টে গাছ আছে মোট, পাশাপাশি 3টে গাছ। তো 3টে গাছেই ভর্তি হয়ে গিয়েছে লিচু, কাল থেকেই পাড়া হবে। তো আর এই যে দেখো বন্ধুরা, আমি আমটাকে কেটে নিয়ে, আমি আমটা পুরো বাগলা সমেত কাটতে পারিনি, প্রচুর শক্ত হয়ে গিয়েছে। তো আমি যতটা পেরেছি, এটা 300 কেজি মতো আম আছে। তো এই যে আমটা আমি রোদে দিয়েছি, একটু হলুদ মাখিয়ে কেটে আর রোদে দিয়েছি। তো এবার আমটাকে পাশে রেখে আমি এবার তো বন্ধুরা, আমার একটু বলা ভুল হয়ে গেছে, 300 কেজি না, 300 গ্রামই আম আছে টোটাল। তো আমি এবার একটু মশলা করে নেব, গুঁড়ো মশলা। একটু 1 চামচ গোটা জিরে, একটু মরিচ, আর একটুখানি ধনে, আর একটু সামান্য 5 ফোড়ন নিলাম। 5 ফোড়নটা আবার আমি অন্য সময় দেব। তো আর একটা গোটা শুকনো লঙ্কা আমি একটু মাঝখান থেকে একটু ছিঁড়ে নিলাম। নিয়ে আমি বেশ গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি শুকনো কড়াইতে আমি মশলাটাকে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ যদি হাই ফ্লেমে রাখা যায় মশলাটা কিন্তু তাহলে কালো হয়ে পুড়ে যাবে আর গন্ধ বেরোবে। তো একদম লো ফ্লেমে রেখে গ্যাসটা এই মশলাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এবার এই মশলাটাকে আমি একটা বাটিতে একটু ঢেলে নেব। তো বন্ধুরা, খুব অল্প মশলা, তো আমি আজকের আর মিক্সিতে বাটিনি, আমি শিলনোড়াতেই একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে হামানদিস্তে বা মিক্সিতেও করে নিতে পারো। তো আমার অনেকটা কম বলে আমি আর মিক্সিতে দিইনি। তো এবার এই যে মশলাটা এবার ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটু গুঁড়ো করে নেব। তো এবার কড়াতে আমি কিছুটা পরিমাণ তেল দিলাম। তোমরা বন্ধুরা এই আচারটা সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। একটু যদি লাস্টে ভিনিগার ছড়িয়ে দাও। কিন্তু আমি এটা ভিনিগার দিনে আমি অল্প করেই করেছি, তাড়াতাড়ি অল্প করেই করেছি, আমরা খেয়ে খেয়ে তাড়াতাড়ি শেষ করে দেবো। তো এটা তোমরা সারা বছর রাখতে পারো। 1 কেজি মতো করে, 1 কেজি আম নিয়ে তোমরা অনেক বেশি করে, আর 1 কেজি কেন, আরও অনেক বেশি করে তোমরা আম নিয়ে এই আচারটা করে 1 বয়ম করে রাখতে পারো। সারা বছরই এটা ভালো থাকবে। লাস্টে একটু নামাবার সময় একটু ভিনিগার ছড়িয়ে দিলে ভালো থাকবে। তো আমার একটু ছাদনা পড়ে যায়, আমি একটু অল্প অল্প করে করি, আমার একটু ওই জন্য অল্প অল্প করে করি, আমি আর বেশি করি না। তো আমি ওই জন্য এই যে 300 গ্রাম মতো আম নিয়েই করেছি। তো আমি সারা দুপুর ওটা রোদে শুকোতে দিয়েছিলাম। তো দিয়ে এবার দেখো তেলের উপরে আমি একটু গরম তেলের উপরে 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর একটুখানি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তেলের উপরে। কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য আমি দিলাম তেলের উপরে। তো এইবার আমি যে আমগুলোকে রোদে দিয়েছিলাম, কেটে আর রোদে শুকোতে দিয়েছিলাম, সেই আমগুলো আমি এবার ভালো করে ভাজা ভাজা মতো করে নেব ওই তেল দিয়ে। বেশ তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আমি সর্ষের তেলেই করেছি, এটা সর্ষের তেলেই ভালো লাগবে, আচার তো সর্ষের তেলেই ভালো লাগে। তো এই যে আমি ভালো করে সর্ষের তেলে আমগুলোকে বেশ 2-3 মিনিট ধরে আমি আমটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মশলাটা, এবার আমি একটু গুঁড়ো করে নেব। তার আগে আমি একটুখানি ভালো করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে। তো আমি লবণটা আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি ওটাকে ওইভাবেই রেখে দেব কিছুক্ষণ, প্রায় 4-5 মিনিট মতো আমি এইভাবেই আস্তে রেখে দেবো, গ্যাসটাকে একদম লো ফ্লেমেই রেখে দেবো। দিয়ে এবার আমি সাইডে মশলাটাকে আমি বেশ ভালো করে একটু শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো, কিন্তু আমার খুব সামান্য পরিমাণ বলে আমি আর মিক্সিতে দিইনি। আমি দেখো আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নিচ্ছি। এতে 1 চামচ গোটা জিরে আছে, 1 চামচ গোটা ধনে আছে, আর সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন আছে, আর একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছেঁড়া আছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমি একদম মিহি করে খুব সুন্দর করে আমি এটাকে গুঁড়ো করে নিলাম।
তো এই গুঁড়ো যদি তোমরা এমনি অন্য তরকারিতেও দাও বা অন্য কোনো কাজেও লাগাতে পারো তো বেশি করে একটু করে নিতে পারো। তো আমার খুব কম বলে আমি আর এটা রাখিনি, পুরোটাই আমার লেগে গেছে। আর আমার আমের পরিমাণটাও তো কম, তাই জন্য আমি একদমই অল্প করেই গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটা হয়ে গেলে আমি এবার ওর উপরে এবার কি কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। ওই আচারটা বন্ধুরা, আচারটা ভীষণ খেতে সুন্দর হয়। তোমরা এই পদ্ধতিতে যদি করে দেখো তো এত ভালো খেতে হয়েছে। লাস্ট যখন আমি একটুখানি গালে দিয়ে দেখলাম হওয়ার পরে এত দারুণ খেতে হয়েছে, তো দারুণ সুন্দর খেতে হয়েছে। আর আমি একটু আচার টক টক ভালোবাসি, বেশি মিষ্টি আমার খুব একটা পছন্দ না। আমি একটু টক টক হলে আমার খুব পছন্দ লাগে। মিষ্টিটা আমি খুব একটা, এটা যেহেতু টক ঝাল মিষ্টি সমপরিমাণ হয়েছে, যার জন্য খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো এই যে আমার বাটা না গুঁড়োটা আমার বেশ হয়ে গেল। এবার আমার এদিকেও বেশ অনেকটা আমটা নরম মতো হয়ে এসেছে। নুন দিয়েছিলাম, নুন দেওয়ার পরে আমটা অনেকটা নরম মতো হয়ে এসেছে। তো এইবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। যেহেতু 300 গ্রাম মতো আম ছিল, তো আমি এখানে ওই 350-400 মতোই আমি একটু চিনি এর মধ্যে দিয়েছি, আন্দাজ মতো দিয়েছি চিনি। তো আমি একটু যেহেতু টক খাবো, তো আমি একটু টক টক রাখার জন্য খুব বেশি চিনি দিইনি, মোটামুটি ওই 350-400 মতো চিনি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো। যেমন আমের পরিমাণ যদি 500 হয় তাহলে 500ই চিনি দিতে হবে। তো 1 কেজি আম হলে 1 কেজি চিনি দেবে। তো যেহেতু আমার এটা 300 গ্রাম, আর আমটা ভীষণ টক ছিল, কারণ আমাদের গাছের আম তো ভীষণ টক, আর সেই জন্য আমি একটু টক টক রাখবো বলে আমি চিনির পরিমাণটা ব্যালেন্স করে দিয়েছি। ওটা তোমরা তোমাদের পছন্দ মতো বুঝে শুনে ব্যালেন্স করে দেবে। তো এবারে এই যে চিনিটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা সারাক্ষণ লো ফ্লেমেই রেখেছি। তো এই যে গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে এবার আমি কিছুক্ষণ এই যে আমটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট মতো আমি আমটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই যে চিনির যে রসটা বেরোবে, ওই রসের মধ্যেই আমটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার খুব একটা ঘাঁটা আচার ভালো লাগে না, বেশ একটু গোটা গোটা থাকবে, আমার এটা খুব ভালো লাগে। তো আমি সেরমভাবেই রেখেছি আর কি। আমি বেশি একেবারে সিদ্ধ করে একেবারে ঘেঁটে দিইনি, গোটা গোটাই আছে সব। আর এবার হচ্ছে যে একটু মশলা করেছিলাম, কিছুটা মশলা ছড়িয়ে দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম আচারটাকে। নিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আরেকটু একদম গামাখা মাখা হয়ে যায়। তো এই যে আমি এটা রেখে দেবো আরও 2 মিনিট মতো। আমি একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো আমি এই আচারটাকে রেখে দেবো। আর তারপরে বন্ধুরা যখন আমি নামাবো, দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আচার, পুরো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আমার পুরো একদম রেডি। তোমরা এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমার 2 মেয়েও চেক করেছে, আমার হাজব্যান্ড চেক করেছে, আমি করেছি, অপূর্ব সুন্দর খেতে হয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে। টক ঝাল মিষ্টি সমান হয়েছে, আর গোটা গোটাও আম আছে, ঘেঁটেও যায়নি। তোমরা করে দেখো বন্ধুরা, ভীষণ। আর আমি নামাবার সময় আরেকটু ওই মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে আমি ছোট্ট একটা বাটিতে এই যে তুলে নিলাম। তো তোমরা সারা বছর রাখতে পারো। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো টাটা।